আমি একজন বিধায়ক হিসাবে, একজন প্রশাসনের অংশ হিসাবে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুল পরিদর্শন করি। ঠিক সেভাবে আমার ইন্দাস বিধানসভার মঙ্গলপুর অঞ্চলের কুশমুড়ি উচ্চ বিদ্যালয়ে একজন বিধায়ক হিসাবে, একজন অভিভাবক হিসাবে আমি স্কুল পরিদর্শন করতে এসেছিলাম। সেখানে স্কুল পরিদর্শন করতে এসে দেখি যে স্কুল চত্বর এবং ঘুরতে ঘুরতে ক্লাসরুমের মধ্যে প্রবেশ করি, দেখি সেখানে প্রচণ্ড নোংরা। ঠিক সে সময় ঘুরতে ঘুরতে আমি শিক্ষকের সঙ্গে কথা বলি যে আপনি তো স্কুলে পড়াচ্ছেন, কিন্তু এই স্কুলে যে পড়াচ্ছেন এটাকে মন্দির ভাববেন এবং এত নোংরা কেন? সেই সময় উনি আমাকে প্রশ্ন করে যে আপনি অনুমতি নেবেন না। তারপর আমি বাইরে এসে ওনার কাছে আমি সরি বলেছি যে আমি অনুতপ্ত হয়েছি। আমি শিক্ষক সমাজের কাছেও এ নিয়ে অনুতপ্ত প্রকাশ করেছি এবং ক্ষমা প্রার্থী হয়েছি যে এ নিয়ে যদি আপনারা কিছু মনে করেন তার জন্য আমি অনুতপ্ত এই নিয়ে। এবং ওই শিক্ষক উনিও প্রেস বাইট করেছেন এবং সেখানে বলেছেন যে উনি সরি বলেছেন। এটাকে নিয়ে তৃণমূল রাজনীতি করছে, নোংরা রাজনীতির খেলায় মেতে উঠেছে। একজন প্রশাসনের লোক হয়ে এমএলএ এবং শিক্ষকের সঙ্গে যে বাগবিতণ্ডা, এখানে তৃণমূলের কি ফায়দা আছে? এখানে টাকা দিয়ে কিছু মিডিয়াকে দিয়ে মিথ্যা প্রচার করাচ্ছেন। এবং একথাও বলি যে বিগত বছরগুলো আমি আমার ল্যাডের কাজে একটা ওয়াটার পিউরিফাইড মেশিন দিয়েছিলাম এবং ওনারা প্রস্তাব দিয়েছিলেন যে আউটসাইড একটা পার্কিং শেডের সাইকেল রাখার জন্য একটা শেডের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেখানে এই যে তৃণমূলের যে শিক্ষা সেলের যে মাস্টারমশাইরা আছেন, ওনার যোগ সাজেসে সেই ল্যাডের কাজ পর্যন্ত আমার স্কুলে নিতে দেয়নি। এবং এখানে যে ব্লক সভাপতি আছেন তিনি নাকি আমার যে ল্যাডের কাজের কাগজগুলো দেখাচ্ছেন যে সেখানে নাকি বলেছেন যে এটা ক্যান্সেল করা হয়েছে। এটা কিসের জন্য ক্যান্সেল করা হয়েছে? না, যদি ধরুন এই টাকাটা তো আর পড়ে থাকতে পারে না, এই টাকাটা বিকল্প হিসাবে অন্য জায়গায় আমাকে দিতে হবে, তাই সেটা ক্যান্সেল করা হয়েছে। কারণ এখানে তৃণমূল যেভাবে যে বিধায়কদিকে এখানে কোনো কাজ করতে দেওয়া যাবে না। আমি তো পরিষ্কার আমার যে ল্যাডের কাজ যে স্যাংশন কপি সেটা দেখিয়ে দিয়েছি। তৃণমূল এখানে ওনাদিকে চাপ দিয়ে, স্কুল কর্তৃপক্ষকে চাপ দিয়ে আমার নামে কেস করাইছে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য এবং ওনাদের ভবিষ্যতের কথা ভেবে বারবার আমি এই অন্যায়ের প্রতিবাদ করব এবং সমাজ থেকে এই জঞ্জাল মুক্ত করার জন্য আমাকে যদি জেলে যেতে হয় আমি রাজি আছি, এবং তার জন্য আমার যদি জীবন পর্যন্ত চলে যায় সেই চলে যাক, আমি এই অন্যায়ের প্রতিবাদ করে যাব। শিক্ষক সমাজের কাছে আমার একটাই অনুরোধ যে কলকাতার রাজপথে চাকরির জন্য আপনারা ধর্নায় দিয়েছেন, সেখানে তৃণমূলের দলদাস পুলিশ যেভাবে অত্যাচার করেছে, আপনাদেরকে লাঠিপেটা করেছে, লাথি মেরেছেন এবং মহিলাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে গেছেন, সেখানে তৃণমূলের কোনো নেতা বলুন, মন্ত্রী বলুন, কে প্রতিবাদ করেছে? তাই আপনাদের কাছে অনুরোধ করব যে দেখুন, আজ আমার স্কুলে অনুমতি না নেওয়ার জন্য আমার নামে ক্রিমিনাল কেস হচ্ছে। আর এই কথাও আপনাদের জেনে রাখা দরকার যে তদন্ত চলাকালীন ইডির অনুমতি না নিয়ে মমতা ব্যানার্জি ইডির ফাইল চুরি করে নিয়ে যাচ্ছে। এখানে তৃণমূলের দলদাস পুলিশ তার বিরুদ্ধে কটা কেস দিয়েছে। আপনারা দেখেছেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাকে পর্যন্ত তৃণমূল অঞ্চল সভাপতি খণ্ডঘোষে লাথি মেরে তাকে জলে ফেলে দিচ্ছে। তার অপরাধ তার বাবা বিজেপির কর্মী। এখানে কজন তৃণমূল নেতা কর্মী তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে? এখানে তৃণমূলের দলদাস পুলিশ কতগুলো ক্রিমিনাল কেস দিয়েছে? কারণ এখানে তৃণমূলের দলদাস পুলিশ তৃণমূলের চটি চাটছে, কোনো কেস তারা দেবে না। এখানে আপনারা দেখলেন যে সামান্য অনুমতি না নেওয়ার জন্য সেখানে একজন বিধায়ককে, একজন প্রশাসনের অংশ হিসাবে তাকে কেস দিচ্ছে তৃণমূল দলদাস পুলিশ। আপনারা বিচার এবং 2026-এ যে নির্বাচন, সেই নির্বাচনে এই তৃণমূলকে এই পশ্চিম বাংলা থেকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন। আপনারা দেখুন, ইন্দাস হচ্ছে শান্তিপ্রিয় জায়গা এবং আপনারা শান্তিপ্রিয় জনতা জনার্দন, তাই আমাকে ভোটে জিতিয়েছেন।
এখানে তৃণমূল নোংরা রাজনীতির জন্য এই পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। এই যে 26 নির্বাচন আসছে, আপনারা এর যোগ্য জবাব দেবেন। এত বছর রাজনৈতিক জীবনে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে দলীয় শৃঙ্খলা মেনে রাজনীতি করছি। এটাকে নিয়ে তৃণমূল চুরি দুর্নীতি নিয়ে কোনো কিছু না করতে পেরে তৃণমূল মিথ্যা কেস দিয়ে ভোটের আগে এটাকে নিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে।